আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। ইতালিয়ান ভাষা শিক্ষার যে নতুন কোর্স শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই কোর্সটির প্রথম ক্লাস হচ্ছে আজকে। ওকে, আপনারা অল্প দিনে যদি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের ক্লাসগুলো দেখতে পারেন। আপনারা যদি সহজে ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের ক্লাসগুলো ফলো করতে পারেন। ওকে, আমরা আপনাদেরকে অল্প কয়েকদিনে ইতালিয়ান ভাষা শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ শিখতে পারবেন। তবে হ্যাঁ, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করতে হবে এবং ক্লাসে যে যা কিছু পড়ানো হয় তা শিখতে হবে, মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। ওকে, তো আজকে প্রথম ক্লাস, এই জন্য প্রথমে পরিচয় পর্বটা সেরে নিব। ওকে, এরপরে আমরা মূল পর্বে চলে যাব। ওকে, প্রথমে আমি জিজ্ঞাসা করব মোহাম্মদ সজীব মোল্লা, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। সজিব মোল্লা। আমার নাম মোহাম্মদ সজিব মোল্লা। আমাদের দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা। আমি এখানে আসছি 2022 সালের জুন মাসে। আমি ওকে, দেশে এসএসসি পর্যন্ত পড়ালেখা করছি এবং 2 বছরের হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছি। আতিক সজীব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতিক সজীব। আমার জেলা মাদারীপুর। আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট। কতদিন যাবত আছি ইতালিতে? ইতালির মনফালকনে আছি 10 মাস। 10 মাস, 23 ওকে। জুলাই আসছি। রিয়াজ মাতব্বর, যারাই কথা বলবেন দয়া করে মিউট অপশনটা ক্লিক করে অন আসসালামু করে নেবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মাতুব্বার রিয়াজ। আমার বাসা মাদারীপুরে। আমি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট। ইতালিতে আসছি 2023 সালের নভেম্বর মাসের 6 তারিখ। ওকে, তাহলে বেশি দিন হয় নাই। মোহাম্মদ সিয়াম। এমডি গুলজার। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। গুলজার হোসেন। আমি আছি ইটালি ফিরেন শহরে। আসছি প্রায় 3 বছর হয়ে গেছে। ওকে, সিয়াম। সিয়ামের পরে এমডি এমদাদুল। এমদাদুল একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম। মোহাম্মদ এমদাদুল। আমার দেশের বাড়ি মাদারীপুর। আমি ইতালিতে আসছি মাত্র 14 দিন। সবাই তো মাদারীপুরের। আচ্ছা, এরপরে মোহাম্মদ মইনুল আহমেদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মইনুল। আমার বাসা মাদারীপুর। ইতালিতে আছি 7-8 মাস যাবত। আপনার বাসা কোথায়? মাদারীপুর। ও, বুঝছি, সবাই প্ল্যান করে আসছেন। তানজিন আক্তার, আমি আশা করবো আপনি কিশোরগঞ্জের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম তঞ্জনা আক্তার। আমি বাংলাদেশে আছি, ভৈরব বাসা। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ভৈরব তো কিশোরগঞ্জের মধ্যে না? যাক, আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জের একজন পাইলাম। মালিহা চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, এখনো বাংলাদেশে আছি। আর আমি মাদারীপুর জেলার। ওকে, তাহলে দুইটা আপু দেশে না। এরপরে রিফাত হুসাইন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? যে শোনা যাচ্ছে, বলেন। জি, আমার নাম রিফাত হোসেন। আমি বাংলাদেশে আছি। আমি ইন্টার কমপ্লিট করছি। এখন বাংলাদেশে আছি আর কি। কোথায়? কুমিল্লা। কুমিল্লা। ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে। গোলাম মৌলা এবং মোহাম্মদ সিয়াম। গোলাম মৌলা আপনি। জি, জি ভাইয়া। হ্যাঁ, মোহাম্মদ সিয়াম বলেন। গোলাম মৌলা আপনি অপশনটা ক্লিক করে নিতে হবে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি সালাম। শরীয়তপুর জেলার। আমি ইতালি তোরিনো শহরে আছি 8 মাস যাবত। ওকে, 8 মাস যাবত। গোলাম মৌলা, আপনি কথা বলার অপশনটা ক্লিক করে নেন, ভয়েস ক্লিক তো অপশনটা। করলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম গোলাম সালাম। মাওলা, আমার বাড়ি মাদারীপুর। আমি 2.5 মাস যাবত আসছি। আমি মাস্টার্স কমপ্লিট, সেনাবাহিনীতে ছিলাম। ওকে, আলহামদুলিল্লাহ। মূলত হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একজন, কুমিল্লার একজন, আর
শরীয়তপুরের একজন, বাকি সবাই মাদারীপুরের। যাক, আলহামদুলিল্লাহ, মাদারীপুরবাসীকে স্বাগতম। ঠিক আছে, ইতালিয়ান ভাষা শিক্ষায় স্বাগতম। Grazie, fratello. গ্রাসে, প্রেগো প্রেগো। ওকে, তো যে কথা বলতেছিলাম, আমরা পরিচয় পর্ব শেষে নিলাম। আমি বাহাউদ্দিন ভুঁইয়া, ঠিক আছে, আপনাদের সাথে রয়েছে। আমার দেশে বাড়ি কিশোরগঞ্জ, আমরা কিন্তু কিশোরগঞ্জের দুইজন হয়ে গেছি। ওকে, আর ইতালিতে অনেকদিন যাবত রয়েছি। আর এই যে পেশায় বলতে পারেন, এই পেশায় অনেকদিন যাবত। আজকে আমরা প্রথম ক্লাসে যা দিয়ে শুরু করব তা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। ওকে, কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা কিভাবে শেখা যায় তা জানতে হবে। ওকে, তো প্রথমে কোনো দেশের ভাষা জানতে হলে আপনাকে ওই দেশের ভাষার উচ্চারণ জানতে হবে। ওই দেশের ভাষাটা রিডিং করতে হবে। ওকে, যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন না, আর উচ্চারণ না করতে পারলে আপনি ভুল শিখবেন। আপনি যদি উচ্চারণ পারেন তাহলে আপনি গুগল থেকেও শিখতে পারবেন। হ্যাঁ, গুগল থেকে শব্দার্থ শিখতে পারবেন। শব্দার্থ আপনি চার্জ দিলেন যে আমি, এর অর্থ কি, লেখা আছে ইও, এখন যদি আপনি উচ্চারণ করেন অন্যরকম ভাবে, তুমি, এর অর্থ কি, লেখা আছে তু, এখন যদি আপনি উচ্চারণ করেন টু, তাহলে তো হবে না। আপনাকে শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রথম স্তম্ভ বলতে পারেন। দ্বিতীয় যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে জানতে হবে যে কোন ওয়েতে গেলে সহজে ইটালিয়ান ভাষা শেখা যায়, বা যে কোন দেশের ভাষা শেখা যায়। আপনি যদি কোন দেশের ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা ভাষা শিখতে চান, তাহলে আপনাকে প্রথমে জানতে হবে, হ্যাঁ, ওই দেশের পার্টস অফ স্পেসটা। পার্টস অফ স্পেস কি? এখন মিউটে থাকবেন সবাই। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্য তৈরি করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো রয়েছে, বাক্য তৈরি করার জন্য বিভিন্ন অংশগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। ওকে, যেরকম বাক্য তৈরি করতে গেলে আপনার নাউন দরকার পড়ে, প্রনাউন দরকার পড়ে, ভার্ব দরকার পড়ে, অ্যাডজেক্টিভ দরকার পড়ে, এরপর টেন্সের কাজের দরকার পড়ে, প্রিপোজিশনের দরকার পড়ে, আর্টিকেলের দরকার পড়ে। ওকে, তো সবগুলোকে মিলিয়ে বলা হয় পার্টস অফ স্পিচ। মোহাম্মদ সিয়াম, মিউটে যাবেন। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট হচ্ছেন। যাই হোক, শুরু করি। তো প্রথমে আমরা উচ্চারণের কাজ করব। উচ্চারণের কাজ করার পর আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে পার্টস অফ স্পিচের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে উচ্চারণ দিয়ে শুরু না করে আগে পার্টস অফ স্পিচের বিষয়টা দেখে নিই, দেখে উচ্চারণটা দিয়ে শুরু করব। কারণ উচ্চারণটা আমাদেরকে মাস্ট বি শিখতেই হবে। ওকে, উচ্চারণের ক্লাসটা শেষ করতে আমাদের 3-4টা ক্লাস দরকার পড়বে। আর পার্টস অফ স্পিচ মাত্র 15 মিনিটে বুঝিয়ে ফেলবো যে এই পার্টস অফ স্পিচের বিষয়টা কি, মানে মূল বিষয় হচ্ছে এটা। এটার সবকিছু যদি আপনি জেনে যান তাহলে ইতালিয়ান ভাষায় একদম দক্ষ হয়ে যাবেন। মানে ইতালিয়ান যারা রয়েছে তাদের চেয়েও আপনি ভালো ইতালিয়ান বলতে পারবেন। ইতালিয়ান সবাই কিন্তু শিক্ষিত না। বাংলা ভাষায় কি, বাংলাদেশে কি সবাই শিক্ষিত? বাংলাদেশে অনেকে অনেক কাজ করে, কেউ 5 পর্যন্ত পড়েছে, কেউ স্কুলের বারান্দায় গিয়েছে, কেউ 1-2 পড়েছে, কেউ মেট্রিক পড়েছে, কেউ ইন্টার, কেউ অনার্স। অনার্স শেষ করেও কিন্তু ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে পারে নাই। ওকে, তো এই যে পার্টস অফ স্পিচের বিষয়টা যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়ে যাবে। মানে এর বাইরে আর কি কোনো কিছু নেই। ওকে, একটা ল্যাঙ্গুয়েজের মানে ইতালিয়ান ভাষায় গ্রামাটিক্যালের দিক দিক থেকে আপনি পরিপুক্ত হয়ে যাবেন। ওকে, শুরু করছি। পার্টস অফ স্পিচ দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, চলুন দেখা যাক। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে দেখা দেখুন, যাচ্ছে স্যার। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে ইতালিয়ান ভাষায় বলা হয় লে পার্টি দেল ডিসকোর্সো। ওকে, লে পার্টি দেল ডিসকোর্সো, এই হচ্ছে পার্টস অফ স্পিচ। মিউটে থাকার চেষ্টা করবেন। ইতালিয়ান ভাষায় পার্টস অফ স্পিচ হচ্ছে 9টি, ইংরেজি ভাষায় হচ্ছে 8টি, ইটালিয়ান ভাষায় হচ্ছে 9টি। ইংরেজি ভাষায়ও 9টির ব্যবহারই হয়, বাট পার্টস অফ স্পিচ হচ্ছে 8টি, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে 9টি। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো কি। দেখুন, প্রথমে যেটা রয়েছে তা হচ্ছে আর্টিকেল। ওকে, প্রথমে রয়েছে আর্টিকেল।
ইটালিয়ান ভাষায় বলা হয় লি আর্টিকলি। আমি কিন্তু বহু বচন বলছি, এক বচন না। এই যে দেখুন এখানে আর্টিকেলস লেখা, এক বচন হবে আর্টিকেল। ওকে, এরপরে ই নমি অসস্তান্তিবি। ওকে, ই নমি কি, নমি গুলা হচ্ছে নাউন্স বা নাউন, এক বচন হচ্ছে নাউন হবে, হ্যাঁ। মানে নমে, শুধু যদি আমি এক বচন বলি তাহলে হবে নমে। ওকে, আর উপরেরটা ছিল আর্টিকলো। ওকে, উপরেরটা হবে আর্টিকলো, যাকে আর্টিকেল বলা হয় ইংরেজি ভাষায়। আর নমে হচ্ছে নাউন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, বহু বচন হচ্ছে অ্যাডজেক্টিভি, ইংরেজি ভাষায় যাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এরপরে হচ্ছে প্রনমে, বহু বচন হচ্ছে প্রনমি, হ্যাঁ, যাকে ইংরেজি ভাষায় প্রনাউন বলা হয়। এরপরে হচ্ছে ব্যর্ব, বহু বচন হচ্ছে ব্যর্বি, হ্যাঁ, ইংরেজি ভাষায় যাকে ভার্ব বলা হয়। এরপরে আবব্যর্বীয়, ঠিক আছে, এক বচন হচ্ছে, বহু বচন হচ্ছে আবব্যর্বী, ইংরেজি ভাষায় যাকে অ্যাডভার্ব বলা হয়। এরপরে প্রেপোজিশনে, বহু বচন হচ্ছে লে প্রেপোজিশনি, ওকে, ইংরেজি ভাষায় যাকে প্রেপোজিশন বলা হয়। এরপরে কনজাংশনে, বহু বচন হচ্ছে কনজাংশনি, ইংরেজি ভাষায় কনজাংশন বলা হয়। এরপরে লে ইন্টারোগেশনে ও এক্সক্লামেশনে, বহু বচন যদি বলি তাহলে ইন্টারোগেশনি ও এক্সক্লামেশনি, ওকে, ইংরেজি ভাষায় যাকে ইন্টারজেকশন বলা হয়, আশ্চর্য সূচক যেটা আর কি। আচ্ছা, তো এই হচ্ছে পার্টস অফ স্পিচ। এই বিষয়গুলো যদি আপনি জানেন, ইটালিয়ান ভাষা আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না, মানে ইটালিয়ান টিচারও আপনাকে পারবে না। আপনি একজন টিচারের মতো দক্ষ হয়ে যাবেন যদি এই পার্টস অফ স্পিচটা, আপনি পার্টস অফ স্পিচের যে বিষয়গুলা এগুলো যদি সবগুলো যদি ভালো করে শিখতে পারেন, ভালো করে যদি রপ্ত করতে পারেন। ওকে, অনেক ইটালিয়ান রয়েছে, অনেক ইটালিয়ান রয়েছে যারা লেখাপড়া জানে না, এই পার্টস অফ স্পিচ ভালো করে বুঝেই না। বাংলাদেশে অনেকে রয়েছে না যারা লেখাপড়া জানে না, গ্রামার আর্টিকেলের কি বুঝবে, কিছুই বুঝবে না। ওকে, বাক্যটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে কিছুই বুঝবে না। বাংলাদেশে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলা অনেকেই জানে না। ওকে, তো আপনারা যদি শুদ্ধভাবে ইটালিয়ান শিখতে চান, শুদ্ধভাবে ইটালিয়ান বলতে চান, তাহলে এই বিষয়গুলো মাস্ট বি শিখতে হবে। আর যদি আপনি চান যে না আমি ইটালিয়ানদের মতো ইটালিয়ান শিখবো, ইটালিয়ানদের মতো ইটালিয়ান বলবো, তাহলে এখান থেকে কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়টার উপর আপনার নজর দিতে হবে এবং আপনাকে দক্ষ হতে হবে। যেরকম আর্টিকেলের কাজ আপনাকে মাস্ট বি করতে হবে, এই যে প্রথমটা, হুম, আর্টিকেলের কাজ আপনাকে মাস্ট বি করতেই হবে। পরে নাউন আপনাকে মাস্ট বি শিখতেই হবে, অ্যাডজেক্টিভ আপনাকে শিখতেই হবে, প্রনাউন আপনাকে জানতেই হবে, ভার্বের কাজ আপনাকে করতেই হবে, প্রিপোজিশনের কাজ আপনাকে করতে হবে, তারপর কনজাংশনের কাজ আপনাকে করতে হবে, ইন্টারোগেশনে, এক্সক্লামেশনে এবং লিয়াবের যাই বলেন না কেন ওইগুলোর কাজও করতে হবে শুদ্ধভাবে যদি ইটালিয়ান বলতে চান। ওকে, আর যদি আপনি 2 দিনে ইটালিয়ান বলতে চান, মাত্র 2 থেকে 3 দিনে ইটালিয়ান বলতে চান, তাহলে আমরা যদি এখন শুধু ভার্বের কাজ করি তাহলে আপনি 2-3 দিনে ইটালিয়ান বলতে পারবেন। ওকে, শুধু ভার্বের কাজ, এই যে ভার্ব ই ভার্বি, মানে ভার্বের কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভার্বের কাজটা হচ্ছে টেন্সের কাজ। আপনারা তো বুঝেনি যে টেন্স কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষায়। ভার্বের কাজটাই হচ্ছে টেন্সের কাজ। ভার্বের অর্থ কি, ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই হচ্ছে কি টেন্স বলে। ওকে, ক্রিয়াকে কাল, কাল হচ্ছে টেন্স। যাই হোক, যে কথা বলছিলাম, হ্যাঁ, এই হচ্ছে 9টা পার্টস অফ স্পিচ, ওকে, ইটালিয়ান ভাষায়। এখন এই 9টা পার্টস অফ স্পিচকে 2 ভাগে বিভক্ত করতে পারে। ইটালিয়ান ভাষায় 2 ভাগে বিভক্ত করা হয়েছে। ওকে, একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি, হ্যাঁ, একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি, আর একটা হচ্ছে পার্টি ইনভারিয়াবিলি। এই যে ভারিয়াবিলিটা, ভারিয়াবিলিটা হচ্ছে বহুত ধরনের, মানে অনেক অনেক ধরনের, যেটা হচ্ছে চেঞ্জ হবে। আর ইনভারিয়াবিলি যার কোনো চেঞ্জ নেই, এটা যেরকম আছে এরকমই থাকবে, এটা এই এক ধরনেরই। ওকে, পার্টি ভারিয়াবিলি এবং পার্টি ইনভারিয়াবিলি,
তো প্রথমে আমরা দেখব ভারিয়াবিলি যেগুলো। ওকে, sono parti variabili del discorso, মানে পার্টস অফ স্পিচের মধ্যে যে ভারিয়াবিলি যেগুলা যেগুলা চেঞ্জ হয় এগুলা প্রথমে দেখব। দেখুন বাক্য কত সহজে তৈরি করতে পারেন। এই যে প্রথমে যদি দেখি তাহলে কি রয়েছে এখানে, আর্টিকলি মানে আর্টিকেল, এরপরে হচ্ছে নাউন, এরপরে হচ্ছে লিয়াজেটিভি, এরপরে হচ্ছে প্রনমি, এরপরে হচ্ছে ভার্ব। ওকে, দেখুন এই পাঁচটা দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো। কিভাবে একটু সংক্ষেপে দেখে নিই, বাক্য তৈরি করা যে কত সহজ সংক্ষেপে দেখে নিই। ওকে, প্রথমে বাক্য তৈরি করার জন্য আমাদেরকে কি নিতে হবে, নাউন অথবা প্রনাউন। ওকে, নাউন এবং প্রনাউন এই দুইটার একটা নিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে প্রনাউন যদি নেই, প্রনমি পার্সোনালি নিতে পারি, মানে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। টেন্সের কাজ করতে গেলে এগুলো দরকার পড়বে না। আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, মানে আমি করি তুমি করো, তো আমি যাই তুমি যাও, এরকম। ওকে, তাহলে আমি এর অর্থ হচ্ছে ইয়। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি ইয়। ওকে, এই যে ইয়টা, ইয়টা কি, ইয়টা হচ্ছে প্রনাউনের একটা অংশ। ওকে, ইয়টা হচ্ছে এই যে প্রনমি এখানে লেখা আছে 4 নাম্বারটা, এটার একটা অংশ। এরপরে আমরা করব ভার্বের কাজ। ভার্বটা হচ্ছে এম এ এন মান, পরে জি ই আর এ, মানজারে। ভার্বটা হচ্ছে মানজারে। তাহলে সে যদি বলে যে আমার খিদা লেগেছে আমি খেতে চাই, তখনও বলে ইয়ো মানজারে। ওকে, কারণ জানে না, সে টেন্সের কাজ জানে না, টেন্সের কাজ জানে না বিধায় সে ভুল বলে। ইয়ো মানজারে এর অর্থ কি বলেন তো, কে বলতে পারবে? ইয়ো মানজারে, মানজারেটা হচ্ছে মূল ভার্ব। ইয়ো মানজারে এর অর্থ হচ্ছে আমি খাওয়া। না, আমি খাই না, আমি খাওয়া। ইয়ো মানজারে এর অর্থ হচ্ছে আমি খাওয়া। তুমি খাওয়া, তাহলে আমি খেয়ে ফেলবো। এখন যদি বলতে চান ইয়ো মানজারের অর্থ হচ্ছে আমি খাওয়া। এখন আমি খাবো, আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি খেয়েছিলাম, আমি খেতে চাই, আমি খেতে জানি, এগুলা কিভাবে বলবেন? এগুলা করতে গেলে আপনাকে কিসের কাজ করতে হবে? ভার্বের কাজ করতে হবে, মানে টেন্সের কাজ করতে হবে, মানে ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হবে, বিভিন্ন কালে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এই যে মানজারে, এই মানজারে থেকে যদি বলেন মানজ, তাহলে হবে আমি খাই। আর যদি বলেন মান জানদ, ঠিক আছে, লাবোরারে বার্তা দিয়ে করি তাহলে খুব সহজ হবে। লা ব রারে, লাবো লাবোরারে, সহজ একটা বার্ব দেই আপনার। পার্লারে দিই, পার্লারে। ওকে, এই যে দেখুন এখানে ইয়ো পার্লারে মানে আমি কথা বলা, তাহলে তো কোনো বাক্য হলো না। আপনি যদি এবার ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে চান তাহলে ইয়ো পারলো এর অর্থ হচ্ছে আমি কথা বলি। এরপর ইয়ো, এই যে পারলান্দো এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি কথা বলতেছি। এখানে আবার আপনাকে আউজিলারি দিতে হবে, মানে সাহায্যকারী দিতে হবে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়ো এsto parlando। এরপর আপনি যদি বলেন ইয়ো পারলেরো, মানে আমি কথা, এটা হবে ইয়ো পারলেরো এর অর্থ হচ্ছে আমি কথা বলবো। এরপরে আপনি যদি বলেন আহ ইয়ো দেবো পারলারে, না পারলারে। ওকে, ইয়ো দেবো পার্লারে মানে আমাকে কথা বলতে হবে। যদি বলেন ইয়ো ইস্তা, ইয়ো ইস্তাবো পার্লান্দো, এখানে আবার আন্দো যোগ করতে হবে। ইয়ো ইস্তাবো পার্লান্দো এর অর্থ হচ্ছে আমি কথা বলতেছিলাম। তাহলে আপনি একটা ভার্ব দিয়ে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারছেন। এই যে দেখেন, এটাই হচ্ছে বারিয়াবালি, মানে বারিয়াবিলি হচ্ছে চেঞ্জ হয়, কামবিয়ারে হয়। ওকে, পরিবর্তন হয়। এই যে ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে ইও এর পরিবর্তে আপনি দিতে পারেন তু, এটাও চেঞ্জ হচ্ছে। মানে প্রণমিটাও কিন্তু চেঞ্জ হয়। প্রণমি বিভিন্ন ধরনের রয়েছে, প্রণমি পার্সোনালি রয়েছে, মানে ডাইরেক্ট প্রোনাউন রয়েছে, ইনডাইরেক্ট প্রোনাউন রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, মানে বিভিন্ন ধরনের প্রোনাউন রয়েছে। ওকে, তো এটা আমরা যেটা দেখতেছিলাম আমি, তুমি, সে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, এগুলো আমাদেরকে মাস্ট বি জানতেই হবে টেন্সের কাজ করতে গেলে। আচ্ছা, এরপর টেন্সও কিন্তু চেঞ্জ হয়, আর টেন্সের কাজ হচ্ছে কি, ভার্বের কাজ। ওকে, টেন্সের কাজটাকে বলা হয় কি, ভার্বি মানে ভার্বের কাজ।
ওকে, বুঝতে পেরেছেন তো কিভাবে বাক্যটা তৈরি করতে হয়? আপনি যদি বাক্য তৈরি করতে চান, এই যে দেখেন, আমি আরো একটু বাক্যটা বড় করি। ইয় পারলেরো কি কি দিব? আহ এখানে অ্যাডজেক্টিভ দেই না, সস্তান্তিভি আর্টিকেল দেই। ওকে, আর্টিকেল দিলে ইয় পারলেরো, এখানে আর্টিকেল দেওয়া যায় না, পার্লারে দিয়ে। মনে করেন মানজারে দিয়ে যদি আর্টিকেল দেই, তাহলে আর্টিকেলটা দেখেন কিভাবে যায়। ইয় মান ইয় মানজ কি, এই যে লা, এরপর একটা দিব নাউন, এই যে মেলা। এই যে দেখুন, ইয় হচ্ছে প্রনাউন, ইয়টা হচ্ছে প্রনাউন, প্রথম যেটা ইয়টা হচ্ছে প্রনাউন। এরপরে মানজ, মানজ এর অর্থ কি? সরি, মানজ যেটা, এটা হচ্ছে খাওয়া, ঠিক আছে, আমি খাই। ইয় হচ্ছে প্রনাউন, মানজ এটা হচ্ছে ভার্বের কাজ। প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল প্রনমি, ঠিক আছে, প্রনাউন। এরপরে মান যারে থেকে মান জর্সে, এটা হচ্ছে ভার্বের কাজ। পরে লা যেটা, এই লাটা হচ্ছে আর্টিকেল। এরপরে এই যে মেলা, মেলাটা কি? মেলাটা হচ্ছে নাউন, মানে নাম। মেলাটা হচ্ছে আপেল। ইয় মানজো লা মেলা, আমি আপেল খাই। দেখছেন, একটা বাক্য তৈরি করতে গেলে আপনার কি কি প্রয়োজন পড়ে? একটা কমপ্লিট বাক্য যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে পার্টস অফ স্পিচ মাস্ট বি জানতে হবে, মানে প্রত্যেকটা বিষয় জানতে হবে, তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এখানে এটা কেটে দেই, কেটে দিয়ে আবার যদি নতুন করে দেখাই যে একটা বাক্য কিভাবে তৈরি করে, এই যে দেখুন এখানে দেখাচ্ছি। ইয় ইয় মান জ ইল রিজো। ওকে, এই যে দেখুন এবার, ইয় মান জ ইল রিজো, তাহলে ইয়োটা কি? ইয়োটা হচ্ছে প্রনাউন। আমি ওকে, ইয়োটা হচ্ছে প্রনাউন। মানজোটা কি? মানজোটা হচ্ছে ভার্ব। এরপরে ইলটা কি? ইলটা হচ্ছে আর্টিকেল। রিজোটা কি? রিজোটা হচ্ছে নাউন। বুঝতে পেরেছেন বাক্য তৈরি করা কত সহজ? খুব সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আর বাক্য তৈরি করতে গেলে আপনাকে কি, পার্টস অফ স্পিচ আপনাকে জানতে হবে। আচ্ছা, আমরা যে বিষয়ে ছিলাম এই বিষয়ে থাকি। ওকে, বাক্য খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা মাত্র অল্প কয়েকদিন ইটালিয়ান ভাষাটা শিখবো। ওকে, ক্লিয়ার করছি। আচ্ছা, তো ভারিয়াবিলি কোনগুলো? ভারিয়াবিলি হচ্ছে আর্টিকেল, ভারিয়াবিলি হচ্ছে নাউন, মানে নমি যেটা, এরপরে অ্যাডজেক্টিভ যেটা অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে প্রনাউন মানে যেটা প্রনাউন, এরপরে হচ্ছে ভার্বি। এগুলা হচ্ছে ভারিয়াবিলি। আর ইনভারিয়াবিলি যেগুলা, হুম, চলেন দেখি ইনভারিয়াবিলি গুলো। এই যে দেখুন, এগুলা হচ্ছে ইনভারিয়াবিলি। আমি বলেছিলাম যে দুই দুই ধরনের হয়, একটা হচ্ছে ভারিয়াবিলি আর একটা ইনভারিয়াবিলি, যেটা চেঞ্জ হয় না। এগুলার কোনো চেঞ্জ হবে না। এই যে আববেরবি, আববেরবি কোনো চেঞ্জ নাই। যে শব্দটা আসবে, যে ওয়ার্ডটা আসবে, ওইটা এরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে লে প্রেপোজিশনই, অর্থাৎ প্রিপোজিশন যেরকম আছে এরকমই থাকবে। প্রিপোজিশন কি হতে পারে? প্রিপোজিশন সম্পর্কে তো আপনাদের ধারণা আছে কিছুটা, যেরকম ফ্রম, দা, সরি ফ্রম, ইন, হ্যাঁ, এগুলা কিন্তু প্রিপোজিশন। ইটালিয়ান ভাষায় যদি বলেন তা, আ, ইন, সু, পের, ত্রা, প্রা, এগুলা হচ্ছে প্রিপোজিশন। ওকে, মানে মধ্যে, ভিতরে, উপরে, এগুলা কিন্তু প্রিপোজিশন। আপনি বাক্যের সাথে এগুলা ব্যবহার করতে হবে। বাক্যের সাথে কিভাবে ব্যবহার করবেন? যেরকম আমি একটা প্রিপোজিশন ব্যবহার করি, হ্যাঁ, ইয় বাদো আকাজা। এই যে আটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। ইয় বাদো, এই যে এখানে একটু লিখে দিই, লিখে দিলে আরো সুন্দর ক্লিয়ার হবে যে প্রিপোজিশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আহ সহজে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করে ফেলবো। আপনাদের কোর্সটা সুন্দরভাবে সাজাচ্ছি। এই যে ইয় বা দ আ কাজা। হ্যাঁ, আজকে এখন যদি মনে করেন যে স্যার কি বলছে একটু কঠিন লাগছে, একটু কঠিন মনে হচ্ছে, কঠিন, এটা ভাবা যাবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই ওয়েটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, ঠিক আছে? আমি সহজ ওয়ে আপনাদেরকে শিখাবো। আজ এটা আমাদের মূল বিষয় না, এটা জাস্ট আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে ইটালিয়ান ভাষার জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ওই দেখবো, উচ্চারণ দেখবো। উচ্চারণ দেখার পর আমরা টেন্সের দিকে চলে যাব, তখন আপনারা ট্রুলি বলতে পারবেন। এই যে দেখুন, ইওটা কি ছিল? কে বলতে পারবে ইওটা কি ছিল? প্রোনাউন। হ্যাঁ, প্রিপোজিশন। ওটা ছিল প্রনাউন। এই যে বাদো, বাদোটা কি? বাদো হচ্ছে আন্দারে ভার্ব থেকে চলে আসছে, তাহলে বাদোটা কি? ভার্ব। ওকে, ভার। এরপরে আ, আটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা দেখানোর জন্য আরেকটা বাক্য তৈরি করলাম।
আটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে কাজা কি, কাজা হচ্ছে বাসা, তাহলে বাসা কি হবে? নাউন। ওকে, বাসা হচ্ছে একটা নাম, বাসা হচ্ছে একটা নাম, বাসাটা হচ্ছে নাউন। আচ্ছা, এগুলো আপনারা আস্তে ধীরে শিখে যাবেন, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা হচ্ছে ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এগুলো আপনারা খুব সহজে শিখে যাবেন, মানে পড়তে পড়তে শিখে যাবেন, আমাকে শিখাতে হবে না এবং আপনাদের কঠিনও মনে হবে না। ওকে, তো এখানে ইনভারিয়াবিলি কোনগুলা? ইনভারিয়াবিলি হচ্ছে, জাস্ট আমি ক্লিয়ার করে নিই, ইনভারিয়াবিলি হচ্ছে অ্যাডভার্ব মানে অ্যাডভার্বি বলা হয়, এরপরে হচ্ছে প্রেপোজিশনে যাকে প্রিপোজিশন বলা হয়, পরে কনজাংশনে যাকে কনজাংশন বলা হয়, পরে এন্টোরিসিয়নে এক্সক্লামেশনে। হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনার পার্টি ইনভারিয়াবিলি, এগুলোর কোনো চেঞ্জ নেই। এই যে একটু আগে আ বসাইছিলাম, এই আ থেকে তা হবে না, আই থাকবে। বুঝতে পেরেছেন? এগুলোর চেঞ্জ নেই। যাই হোক, তো আমাদেরকে ভাষা যদি ভালোভাবে শিখতে হয় তাহলে আমাদের পার্টস অফ স্পিচের সব বিষয় জানা অবশ্যই। ওকে, এগুলো আমাদেরকে জানতেই হবে। যদি না জানেন তাহলে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না, মানে শুদ্ধভাবে বলতে পারবেন না। আর যদি শুধু শর্টকাট বলতে চান তাহলে শুধু টেন্সের কাজ করলে আর প্রিপোজিশন আর আর্টিকেলের কাজ করলে শর্ট, আর নাউন শিখলে শর্টকাট বাক্য তৈরি করতে পারবেন। প্রিপোজিশন, আর্টিকেল, নাউন এবং হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, নাউন এবং হচ্ছে কি বলে ভার্ব, এই চারটা কাজ করলে আর কিছু অ্যাডজেক্টিভ শিখলে শিখলে আপনি মনে করেন থ্রুলি বলতে পারবেন, ইটালিয়ানদের মতো থ্রুলি বলতে পারবেন। কিন্তু গ্রামার আর্টিকেলের মতো যে সুন্দর করে সাজিয়ে ওইটা বলতে গেলে আপনাকে কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। ওকে, যাই হোক, এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে